আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও আপনারা যারা দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা বরাবরের মতোই বিগত সালের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন পার্টস অফ স্পিচের উপরে ভিত্তি করে যে প্রশ্নগুলো আসছিল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা সমাধান করব এবং এই ধরনের যত প্রশ্ন আসবে আপনারা কিন্তু এই সিচুয়েশনগুলো যদি বুঝতে পারেন তাহলে এই প্রশ্নগুলো সরাসরি না আসলেও এই ধরনের যত প্রশ্ন আসবে আপনারা কিন্তু কারেক্ট অ্যান্সার করতে পারবেন। আর আপনারা জানেন যে প্রচুর প্রশ্ন কিন্তু রিপিট হয়। সো এই বিগত সালের যে প্রশ্নগুলো আছে এগুলো যদি আপনারা বুঝে একটা একটা করে বুঝে সমাধান করেন তাহলে প্রচুর প্রশ্ন কমন পাবেন এবং সরাসরি কমন পাবেন অনেক প্রশ্ন, এবং অনেক প্রশ্ন এই রিলেটেড প্রশ্ন পাবেন যেগুলো আপনারা সহজেই অ্যান্সার করতে পারবেন, মানে গ্রামার বোঝার বিষয় আর কি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবভ অ্যাড্রেস। এই প্রশ্নটা আসছিল 40তম বিসিএস আসছিল, প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবভ অ্যাড্রেস। এখন এই যে অ্যাবভ, এটা কোন পার্টস অফ স্পিচ? দেখেন, অ্যাবভ অ্যাড্রেস মানে হচ্ছে ঠিকানা। অ্যাড্রেস কোন ঠিকানা? উপরের ঠিকানা। তো এই অ্যাড্রেসটা তো নাউন, ঠিকানা এটা তো একটা নাউন। সো নাউনটার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে যে ঠিকানাটা কোথাকার, কোন জায়গার, কেমন, উপরের ঠিকানা। অ্যাড্রেস সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তো আপনারা জানেন যে নাউন বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে সেটা কিন্তু সবসময় অ্যাডজেক্টিভ হয়। এরপরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন আসছিল 39তম বিসিএস এর প্রশ্নটা আসছিল, দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়েস। এখন ওয়ার্নিং কোন পার্টস অফ স্পিচ? এইটা লক্ষ্য করেন, এটা হচ্ছে ভার্বাল নাউন হচ্ছে দ্য প্লাস হচ্ছে ভার্ব উইথ আইএনজি প্লাস অফ। দ্য থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে এবং তারপরে অফ থাকবে, এই পুরোটা হবে ভার্বাল নাউন। তাহলে দেখেন, দ্য ওয়ার্ন, ভার্বের সাথে আইএনজি, ওয়ার্নিং, দ্য ওয়ার্নিং অফ, এটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা ভার্বাল নাউন। এটা ভার্বাল নাউনের বৈশিষ্ট্য। সো এইটা যদি ভার্বাল নাউন হয় তাহলে আমরা এই ওয়ার্নিং জানতে চাওয়া হয়েছে কোন পার্টস অফ স্পিচ, এইটা আমরা নাউন বলবো, অ্যান্সার করবো আমরা নাউন। 3 নম্বর প্রশ্ন আসছিল, এটাও আসছিল 39তম বিসিএস আসছিল, দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন ফলোইং দ্য ওয়েডিং। ফলোইং কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে একটা প্রিপোজিশন। কিভাবে প্রিপোজিশন? দেখেন, প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউন বা প্রনাউনের সাথে সেন্টেন্সের যে অন্যান্য পার্টস অফ স্পিচ আছে তাদের একটা সম্পর্ক তৈরি করা, রিলেশন তৈরি করা, এবং ওই নাউন বা প্রনাউনকে সেন্টেন্সের অন্য অংশের সাথে কানেক্ট করা। এবং প্রিপোজিশন দিয়ে বোঝায় টাইম বোঝায়, প্লেস বোঝায়, আপনার ম্যানার বোঝায় এবং মুভমেন্ট বোঝায়। এগুলো দিয়ে কিন্তু প্রিপোজিশন বোঝায়। দেখেন, এটা প্রিপোজিশন কেন হলো? কারণ অনেক জায়গায় তো এটা হচ্ছে নাউন, তো এই নাউনের পূর্বে কিন্তু সবসময় প্রিপোজিশন বসে, এই জন্যই কিন্তু এর নাম হচ্ছে প্রিপোজিশন, মানে হচ্ছে পূর্বে বসে। কার পূর্বে বসে? নাউন বা প্রনাউনের পূর্বে বসে প্রিপোজিশন। তাহলে দেখেন, এটা হচ্ছে দ্য ওয়েডিং হচ্ছে একটা নাউন, নাউনের পূর্বে বসছে প্রিপোজিশন। আবার অনেক সময় কিন্তু নাউন বা নাউনের পূর্বে কিন্তু অনেক সময় অ্যাডজেক্টিভ বসে। তো এইটা অ্যাডজেক্টিভ না হয়ে কেন প্রিপোজিশন হলো সেটাই আমি আলোচনা করতেছি। প্রিপোজিশনের কাজ হচ্ছে সেন্টেন্সের অন্যান্য পার্টের সাথে কানেক্ট করা, মানে ওই নাউন বা যে নাউনের পূর্বে বসবে বা প্রনাউনের পূর্বে বসবে তাকে সেন্টেন্সের অন্যান্য পার্টের সাথে কানেক্ট করা। এখন দেখেন, দেয়ার ওয়াজ স্মল রিসেপশন, ছোট একটা অভ্যর্থনা দেওয়া হয়েছিল, ফলোইং দ্য ওয়েডিং এর পরে। তাহলে কখন অভ্যর্থনা দেওয়া হয়েছিল? ওয়েডিং এর পরে। এখন দেখেন, দেয়ার ওয়াজ আ স্মল রিসেপশন, এইটা মেইন ক্লজ, এই মেইন ক্লজের সাথে কিন্তু এই ওয়েডিং এর একটা মানে হচ্ছে কানেকশন তৈরি করছে এই ফলোইংটা। সো যেহেতু এই নাউনের সাথে এই মেইন ক্লজের কানেকশন তৈরি করছে, সো এটা হচ্ছে প্রিপোজিশনের বৈশিষ্ট্য। এখন এটা অ্যাডজেক্টিভ হইতো যদি দেখা যাইতো যে এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। অ্যাডজেক্টিভের সংজ্ঞা কি? যে নাউন সম্পর্কে বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে যে ওয়ার্ড, সেই ওয়ার্ড হবে অ্যাডজেক্টিভ। তাহলে নাউন বা প্রনাউনের পূর্বে বসছে কিন্তু অ্যাডজেক্টিভ না, কারণ হচ্ছে এটা অ্যাডজেক্টিভের শর্ত পূরণ করে নাই, প্রনাউনের শর্ত পূরণ করছে। সেটা কি? এই নাউনকে
সেন্টেন্সের এই মেন ক্লজের সাথে কানেক্ট করছে, সম্পর্ক স্থাপন করছে, এই জন্য এটা প্রিপোজিশন। এবং আমাদের 4 নম্বর প্রশ্নটা আসছিল 38তম বিসিএস আসছিল 4 নম্বর প্রশ্ন, দ্য সান ওয়েন্ট ডাউন। ডাউন এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? এটা অ্যাডভার্ব। ডাউনটা অ্যাডভার্ব। কেন? দ্য সান ওয়েন্ট ডাউন মানে সূর্য ডুবে গিয়েছিল, সূর্য ডুবে গিয়েছিল। তাহলে হচ্ছে যে এই যে ওয়েন্ট ভার্ব, এই ভার্বটাকে মডিফাই করছে, ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই ডাউনটা, যে গিয়েছিল, কোথায় গিয়েছিল? ডুবে গিয়েছিল। এই যে যাওয়া, গিয়েছিল, এই গিয়েছিলটাকে বর্ণনা করছে, গিয়েছিলটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে ডুবে গিয়েছিল, গিয়েছিল কিন্তু কিভাবে? সেটা ডুবে গিয়েছিল, ডাউন। তো এই জন্য ডাউনটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। আশা করি বুঝতে পারছেন, ডাউনটা অ্যাডভার্ব। আপনারা জানেন যে নাউন বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে হয় অ্যাডজেক্টিভ, আর নাউন প্রনাউন বাদ দিয়ে অন্য যে কোনো পার্টস অফ স্পিচ, যে কোনো সেন্টেন্স, যে কোনো ওয়ার্ডকে যদি বর্ণনা করে অতিরিক্ত তথ্য দেয়, সেটা কিন্তু অ্যাডভার্ব হয়ে যায়। এরপরে 5 নাম্বার প্রশ্ন আমাদের, এই প্রশ্নটা আসছিল বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ 2021 সালে এই প্রশ্নটা আসছিল, দে টেল আস অ্যাবাউট এ টেল দে টেল আস এ টেল অ্যাবাউট এ টেইল। এখানে এই টেল, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে একটা নাউন। কিভাবে? দে টেল, তারা বলেছিল, দে টেল আস, তারা আমাদেরকে বলেছিল। তাহলে এটা, এই টেলটা হচ্ছে ভার্ব। দে টেল আস, তারা আমাদেরকে বলেছিল এ টেল, একটা গল্প। তারা আমাদেরকে কি বলেছিল? একটা গল্প। তারা এমন কিছু কথা বলেছিল যে কথাগুলো আমরা একত্রিতভাবে আমরা বলতে পারি যে এটা একটা গল্প। সো ওই কথার নাম হচ্ছে গল্প। তাহলে টেল এটা হচ্ছে একটা নাউন। সো এই টেলটা হচ্ছে নাউন। এবং দে টেল আস এ টেল, তারা আমাদেরকে কি বলেছিল? একটা গল্প বলেছিল। এটা নাউন, একটা গল্প বলেছিল অ্যাবাউট এ টেল, লেজ সম্পর্কে। এই টেল হচ্ছে আবার অর্থ হচ্ছে আপনার হচ্ছে লেজ। তাহলে এইটাও কিন্তু নাউন, এটা ভার্ব, এটাও নাউন। কিসের জন্য? ধরেন যে একটা প্রাণীর একটা অঙ্গ, যে অঙ্গের নাম হচ্ছে লেজ, কিন্তু এটা আমাদেরকে জানতে চাওয়া হয় নাই আমাদের কাছে, এটা জানতে চাওয়া হয়েছে টেল। এটা হচ্ছে গল্প, নাউন। কারেক্ট অ্যান্সার। অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও আপনাদের দেখার জন্য। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করেন। ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো অথবা সাবস্ক্রাইব করেন। খুব শীঘ্রই আপনাদের সাথে আরো একটা ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।